ও মাই গুডনেস, ছেলেটা তো লুকিং অসাম, সেই রকম সুন্দর হ্যান্ডসাম। এরকম সুন্দর ছেলে তো, হ্যান্ডসাম ছেলে তো এর আগে তো আর কখনো দেখি নাই। বাহ বাহ, আজকে আমার সান কপাল, এমন একটা সুন্দর হ্যান্ডসাম সুদর্শন ছেলের সাথে আমার জার্নি হবে ঢাকা থেকে রাজশাহী। এই ছেলেটা জানি কোথায় নামবে তা তো জানি না। মাশাআল্লাহ, খুব দেখার মতন, আমার তো সেই রকম পছন্দ হয়েছে। হ্যান্ডসাম তো ভালোই, কিন্তু বোকা নাকি? আমির মতন এরকম একটা সুন্দরী একটা মেয়ে তার পাশে বসে আছে, সে কোনো কথা বলতেছে না, সাইলেন্ট হয়ে বসে আছে, নাকি বোকা শোকা নাকি বুঝতে পারলাম না। এমন একটা সুন্দর মেয়ে দেখলে তো যে কোনো ছেলে লাফায় লাফায় কথা বলার চেষ্টা করবে, কিন্তু এই ছেলেটা একদম চুপচাপ বসে আছে, বুঝি না। যাই হোক, দেখি কথা না বলে কতক্ষণ থাকতে পারে। আমি আগ থেকে কথা বলার দরকার নেই, আমি চুপচাপ বসে আছি, বসে বসে আড়ে আড়ে তাকায় দেখি তার সৌন্দর্যটা উপভোগ করে, এটাই ভালো হবে। দেখি না কতক্ষণ সে আমার সাথে কথা না বলে থাকতে পারে। মেয়েটা তো সেরকম সুন্দর, কিন্তু মেয়েটার আচার আচরণ এরকম কেন? বসে আছে তো নর্মালিভাবে বসে থাক, না ওদিকে চাচ্ছে এদিকে যাচ্ছে, আর আবার আরে আরে আমার দিকে তাকাচ্ছে। কি ব্যাপার, সুন্দরী মেয়েদের কি এই সমস্যা? বুঝলাম না কিছু। সে কি আমার কিছু বলতে চায়? যাই হোক, না রে বাবা, অপরিচিত লোকদের সাথে কোনো কথা বলা যাবে না। মেয়েটার চলন বলন দেখে তো মনে হয় সে আমাকে কিছু জিজ্ঞেস করতে চায়, বা আমার সাথে কথা বলার জন্য ফোন দিয়ে আসতেছে, কিন্তু বুঝতে পারলাম না। যেভাবে তাকাচ্ছে, সে কি আমাকে আরও কোথাও দেখছে নাকি, চিনে নাকি? আমার তো তার ফেস কাটিং দেখে মনে হয় না যে এর আগে কোথাও দেখেছি। যাই হোক, দেখি না কোন দিকের পানি কোন দিকে গড়ায়। আমি আগ বাইরে কিছু বলতে যাব না, ও যদি কিছু বলতে চায় আগে শুনি, তারপর উত্তর দেব। কই, অনেকক্ষণ তো হয়ে গেল, কোনো কিছুতে জিজ্ঞেস করে না, কোনো কথা বলার কোনো বাচনভঙ্গি নাই। আবার সেও দেখি মাঝে মধ্যে আড়ে আড়ে তাকায়, আমাকে দেখে কিন্তু কিছু বলে না। দূর চাই, আর কত অপেক্ষা করবো? একলা একলা এমনি নিরামিষ ভাল লাগে, কথাবার্তা না বলে। যেটা মানুষ পাশাপাশি বসে আছে কিন্তু কোনো কথাবার্তা নাই, এভাবে কি হয়, চলে? না, আমি কথা বলি, কথা বলে কি কোন দোষের আছে নাকি? একটা কক্ষের মধ্যে একটা দুইটা সিটের মধ্যে দুজন বসে আছি, না আমি কিছু বলি। হ্যালো ব্রাদার, এক্সকিউজ মাই আস্কিং। ইয়েস, ক্যান আই হেল্প ইউ? ভাইয়া, কিছু যদি মনে না করেন, আমরা তো পাশাপাশি বসে আছি, আমরা কি কথা বলতে পারি না? অবশ্যই, সমস্যা কি? কথা বলেন, কি জানতে চান? কি বোকা চোদা আবার নাকি? একটা মেয়ের সাথে কি এভাবে কি কথা বলে? কোনো রসকস নাই কথার মধ্যে। আমার নাম লিজা, আমি ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করি। নাটোর আমার গ্রামের বাড়ি, ওইখানেই যাচ্ছি বেড়ানোর জন্য। আপনি কোথায় যাবেন? আমার নাম মোহাম্মদ সেলিম, আমি নারায়ণগঞ্জে থাকি। আমিও নাটোর যাব, আমার ফ্রেন্ডের বাড়ি। আমার ফ্রেন্ডের ছোটো বোনের বিয়ে তো, সে বিয়েতে যাব। বন্ধু এত করে ধরলো, না গিয়েও পারতেছিলাম, সেজন্যই নাটোরে যাওয়া আর কি। তা আপনার বাড়ি নাটোরে কোন জায়গায়? ভালোই তো হলো, ঢাকা থেকে একবারে নাটোর পর্যন্ত আমরা দুজন পাশাপাশি সিটে বসে আছি, দুজনের গন্তব্য একই স্থানে। আমার নাটোর সদরে আমার বাসা। তো আপনি কোন জায়গায় যাবেন? নাটোর কোন জায়গায় যাবেন? আপনার বন্ধুর বাসা কোন জায়গায়? আমি যাব হলো বড় পুকুরিয়া জুগরিপাড়া, আপনি কি চিনেন? আমার বাড়ি নাটোর সদরে, আর আমি বড় পুকুরিয়া জুগরিপাড়া এগুলা চিনবো না? এগুলা সবই আমি চিনি, কোনো কিছু আছি না নাই আমার। সেলিম ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এখন তো আপনি আমাদের নাটোরের মেহমান হয়ে গেলেন। জি লিজা, আমারও আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমরা একই গন্তব্যের সাথী দুইজন। যাই হোক, আপনি পরিচয় দিলেন ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করছেন। আমিও তো ঢাকা ভার্সিটি থেকে 3 বছর আগে ভাড়া হয়েছি। আমি এখন বিজনেস করি। তো আমার যে বন্ধু, ও আমার সাথে বিজনেসই করে, পার্টনারশিপ আর কি। সেলিম সাহেব, আপনি কিসের বিজনেস করেন? আমি তো কাপড়ের বিজনেস করি, গ্রে কাপড় আছে না, ওই গ্রে কাপড়ের বিজনেস করি। কাপড়ের বিজনেস করেন? ভালোই তো, তাহলে তো আপনি অনেক বড় লোক মানুষ। বিয়ে শাদী করছেন মনে হয় নিশ্চয়ই? না মিস লিজা, আপনি যতটা ভাবতেছেন ততটা বড় লোক না।
আর বিয়ের কথা বলছেন তো, না আমি এখনো সিঙ্গেলে আছি, বিয়ে শাদী করি নাই। বিয়ে শাদী করার এখনো সময় হয় নাই, আর একটু গুছাই গাছাই নেই, তারপর দেখা যাক। কি বলেন সেলিম সাহেব, আপনি এত সুন্দর সুদর্শন একটা পুরুষ, হ্যান্ডসাম এবং গুড লুকিং, আপনার মতন মানুষ এখনো বিয়ে করেন নাই? আমার বিশ্বাস হয় না। না মিস লিজা, আপনি একটু আমার সম্পর্কে বাড়াই বলতেছেন। অতটা সুদর্শন আমি না, আছি কোনোরকম। আর বিয়ে করার মতন এরকম মেয়ে আমি এখনো পাইছি না। যদি আপনার মতন এরকম সুন্দরী মেয়ে পাইতাম, তাহলে বিয়ের কামটা আরও আগে সেরে ফেলতাম। আপনার মতো এরকম সুন্দরী মেয়ে তো পাই না। আপনি তো বললেন ভার্সিটিতে লেখাপড়া করতেছেন, তো আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড? আমি ঢাকা ভার্সিটিতে অনার্স ফাইনাল ইয়ারে পড়ি এবছর, তো আমি এখনো সিঙ্গেলে আছি। আপনার মতন এরকম সুদর্শন পুরুষ পাইলে হয়তো গলায় ঝুলে যেতাম। মিস লিজা, আপনি হাসালেন আমারে। আপনি ভার্সিটিতে লেখাপড়া করেন, ভার্সিটিতে আমার চাইতে কত হাজার হাজার সুদর্শন পুরুষ আছে। ছেলেরা ভার্সিটিতে লেখাপড়া করে, অনেক বড় লোকের ছেলে, আর তাদের তুলনায় তো আমি তো কিছুই না। সেলিম সাহেব, সবার চোখে তো আর সবারই ভালো লাগে না। যতই হাজার হাজার হ্যান্ডসাম পুরুষ থাকুক, আমার চোখে কাউকে ভালো লাগেনি। আমার চোখে তো আপনাকে ভালো লাগলো। আমার চোখে আপনি সেরা পুরুষ, সুদর্শন এবং হ্যান্ডসাম। আমি দ্বিতীয় আরেকটা দেখি নাই। ওহো মিস লিজা, আরে আপনার সাথে বকবক করতেছি, কিন্তু আপনার সম্পর্কে তো জানতেই পারলাম না। আপনার বাড়িতে কে কে আছে, বাবা মা? আমি ছোটখাটো ফ্যামিলির একটা মেয়ে। আমার পিতামাতা উভয়জনই বেঁচে আছেন। আমাদের ফ্যামিলিতে আমরা দুই ভাই বোন, আমার বড় ভাই আর আমি। আমার বড় ভাই থাকে আমেরিকাতে, ওইখানেই জব করে, ওইখানেই পরিবার নিয়ে থাকে। আর আমি ঢাকা ভার্সিটিতে পড়ি। আমার বাবা মা উভয়জনই নাটোরে থাকে। আমার বাবা একটা সরকারি জব করতো, তো উনি এখন রিটায়ারে আছে। এই আর কি আমাদের ফ্যামিলির খবর। আমাদেরও ছোট ফ্যামিলি, বাবা মা দুইজন উভয়জনই বেঁচে আছেন। তো আমার বাবা বিজনেস করতেন, এখন অবসরপ্রাপ্ত। বাবার বিজনেসটা আমি দেখাশোনা করতেছি। আর আমার বড় ভাই ইটালিতে উনি পার্মানেন্টলি থাকতেছেন, বফলাভান নিয়ে, ওইখানেই বিলং করেন, জব টপ করেন। আর আমার যে ছোটো বোন, পরে বিয়ে শাদী দিয়ে দিছি। এই আর কি আমাদের ফ্যামিলির খবর। আপনার বন্ধুর বাড়িতে বেড়ানো শেষ হলে আমাদের বাড়িতে অবশ্যই আসবেন। আমাদের গরিবের বাড়িতে আসলে অনেক খুশি হব। শোনো লিজা, আমি তোমার কিছু বলতে চাই। সেটা হলো, তুমি যখন কমলাপুর স্টেশনে ট্রেনের মধ্যে উঠলা, ওঠার পরে যখন এখানে বসলা, তখন থেকেই তোমাকে দেখে আমি ত্রাস খেয়ে গেছি। তো তুমি অপরিচিত একটা মেয়ে, এই জন্য আমি কিছু বলার মতো সাহস পাইছি না। তবে এখন বলে দেই, এখন সাহস বেড়ে গেছে। তোমাকে আমার ভালো লাগছে, তোমাকে আমি ভালোবাসি, এবং তোমার সাথে বাকি জীবনটা কাটাতে চাই। তুমি যদি রাজি থাকো তাহলে এখনই বলো, রাজি না থাকলেও এখনই বলবা। ওহো সেলিম সাহেব, আপনি আমার মনের কথাটা কেমনে বলে দিলেন! এই মাত্র ভাবছিলাম যে আমি আপনাকে প্রপোজ করব, কিন্তু আমার আগে আপনি প্রপোজ করে দিলেন। যাই হোক, আমি যখন কমলাপুর স্টেশনে উঠছি ট্রেনের মধ্যে, যখন আপনাকে দেখলাম, দেখে আমার এক পলকে ভালো লেগে গেছে। আমি আপনার প্রতি ক্রাশ হয়ে গেছি। কিন্তু আমি অপেক্ষায় ছিলাম যে আপনার সাথে কেমনে কথা বলবো। মনে মনে খুব খারাপ লাগছিল, আপনার সাথে কথা বলার জন্য মন চাচ্ছিল। তো যাই হোক, আপনি আমাকে বলেই ফেললেন। আমি বলতাম, আপনি আমাকে বলে ফেলছেন, তাহলে বাকি জন্মটা আমিও আপনার সাথে কাটাতে চাই। এক কাঁধে মাথা রেখে, আপনার বুকে মাথা রেখে বাকি জীবনটা কাটাতে চাই। ওকে, ডান। তাহলে এখন তো আর পাশে বসতে সমস্যা নাই, আমি আপনার পাশে এসে বসি। হ্যাঁ, পাশে আসার অনুমতি দিব, কিন্তু পাশে বসে কিন্তু তুমি তুমি করে বলতে হবে, আর আপনি আপনি নয়। ঠিক আছে, আসো, জলদি করে আসো, আর দেরি করো না। এই সময়টার জন্য বহুত অপেক্ষা করছি। আর আপনি আপনি না, তুমি তুমি করেই বলবো। শোনো লিজা, আমরা কিন্তু নাটোরের স্টপেজে চলে এসেছি। এখানেই আমি নেমে যাব, তুমিও বাসায় যাও, আমিও বাসায় যাব। ঠিক আছে, বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে পরে ফোন দিব না। তুমি টেনশন করো না, আমার বন্ধুর বাসায় বেড়াইয়া তারপরে যাওয়ার সময় তোমাদের বাড়ি হয়ে তোমার সাথে দেখা সাক্ষাৎ করে
তোমার আব্বা আমার সাথে দেখা সাক্ষাৎ করে তারপরে আমি ঢাকায় ফিরবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর তুমি যদি চাও আমার সাথে যাইবা, তাহলে তুমি আমার সাথে ব্যাক করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এখন আমি আসি।